ঘণ্টাখানেক পরই চট্টগ্রামের বিশাল জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জনসভায় যোগ দিতে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। লাখ লাখ লোকের সমাগম হবে এমন প্রত্যাশা আয়োজকদের। চট্টগ্রামে নির্বাচনী জনসভা শেষে বিকেলে ফেনী সমাবেশে যোগ দিতে যাবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল 4টায় বক্তব্য রাখবেন। তারেক জিয়া সাহেবকে কখনো দেখি নাই, আমরা সামনে থেকে দেখবো ইনশাল্লাহ। এবার আমাদের ভিতরে অনেক একটা আনন্দ ফিল করতেছে। আজকে 17 বছরের ত্যাগ শিকারের বিনিময় আমাদের প্রিয় নেতা তারেক জিয়াকে আমরা পেয়েছি আমাদের কাছে, আমাদের থেকে খুব ভালো লাগতেছে। বিশ্ব চট্টগ্রামের পক্ষ থেকে আমরা তাকে পেয়ে অনেক আনন্দিত উৎসাহিত। আমাদের তারেক রহমান আমাদের চট্টগ্রামে আসছে, আমরা অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগছে। আমরা এডিসনের সামনে ছিলাম রাত 2টা পর্যন্ত ওনাকে এক নজর দেখার জন্য, অনেক ভালো লাগছে। আমাদের এই আপসীন নেত্রীর কৃতি সন্তান তারেক রহমান চট্টগ্রামের মানুষের জন্য কিছু নতুন উপহার নিয়ে আসবে। দর্শক, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইফুল, বিএনপি চেয়ারম্যান কখন বক্তব্য রাখবেন? এই মুহূর্তে জনসভায় আপনি কি চিত্র দেখতে পাচ্ছেন? নাফিসা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে একটি মত বিনিময় সভায় তিনি যুক্ত হয়েছেন। সেই সভাটি শেষ হলেই তিনি সরাসরি এই চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আসবেন এবং তিনি এখানে এসে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই কিন্তু এই পোলো গ্রাউন্ডের মাঠে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে এবং ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসন থেকে তারা মিছিল নিয়ে এই পোলো গ্রাউন্ড মাঠে এসে সমবেত হয়েছেন এবং কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এখন বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপি নেতারা, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও এখানে বক্তব্য রাখছেন এবং আজকের এই সমাবেশটিকে সুশৃঙ্খল রাখার জন্য বিএনপির তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা সকাল থেকেই তারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসারের সদস্যরাও কিন্তু এখানে তৎপর রয়েছে এবং সিএসএফ এর সদস্যরাও কিন্তু সকাল থেকেই মঞ্চের সামনে তারা অবস্থান নিয়েছে এবং আজকে সকাল 8টার পর থেকেই কিন্তু মিছিল নিয়ে এই চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উত্তর দক্ষিণ থেকে শুরু করে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীরা তারা এই পোলো গ্রাউন্ড মাঠে আসেন এবং তারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে খুব কাছ থেকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 20 বছর পর তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হিসেবে চট্টগ্রামে আসছেন এবং তিনি সমাবেশে বক্তব্য রাখবেন, সেজন্য তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে এবং তারা আনন্দিত এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারম্যান আজকে নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব নির্দেশনা দিবেন, বক্তব্য রাখবেন, তারা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন এবং আগামী দিনে ধানের শীষকে বিজয় করার জন্য তারেক রহমানের নেতৃত্বে তারা এগিয়ে যাবেন এবং ভোটারদের মন জয় করার জন্য বিএনপির যে 31 দফা প্রতিশ্রুতি রয়েছে এবং নির্বাচনী ইশতেহার রয়েছে এবং তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের যে ভিশনগুলো রয়েছে সেগুলো তারা মানুষের কাছে তুলে ধরবেন এবং মানুষকে ধানের শীষের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন। এবং আজকের এই সমাবেশটি মূলত বলা চলে 2012 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ এই চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে দলের চেয়ারপারসন হিসেবে বক্তব্য রেখেছিলেন। তারপরে আজকে বিএনপির শীর্ষ নেতা তথা দলের প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান আজকে এখানে বক্তব্য রাখবেন এবং তিনি তার এই বক্তব্যের মাধ্যমে ধানের শীষের যারা সমর্থক রয়েছে তাদেরকে আগামী দিনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাবেন। পাশাপাশি দেশবাসীর প্রতি বিএনপি চেয়ারম্যান আহ্বান জানাবেন যে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার জন্য, ধানের শীষের পাশে থাকার জন্য এবং তারেক রহমান তার যে 31 দফার যে রূপরেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের এই সমাবেশে তিনি বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং মানুষের সহযোগিতা চাইবেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠ থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।